সেপারেট ভিডিও বানাচ্ছি। আর আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে এই যে আমাদের সবার নয়নের মণি, আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তো আজকে এটাই বলবো যে কিভাবে ও আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হলো এবং কবে এলো আমাদের ফ্যামিলিতে এবং কবে মেম্বার হলো। স্টপ বাই তোমরা হয়তো ভাববে এতদিন তো ভিডিওতে দেখতে পাইনি, হঠাৎ করে এত বড় কি করে মেম্বার চলে এলো আমাদের বাড়িতে, হঠাৎ করে এত বড় হয়ে গেল। ওকে, সো ফার্স্টে বাবা স্টপ স্টপ এখন খেলার মুডে আছে তাই। আচ্ছা আচ্ছা তুমি বলো আমি দেখছি। ওকে, তো 1 জানুয়ারি সকাল 8টা আমাকে দীপ মেসেজ করলো যে এরকম একটা ওর অ্যাডপশনের দরকার আছে, মানে কেউ একজন ওকে অ্যাডপ্ট করবে, তো কেউ কি আছে এরকম। ও মানে দীপ আমাকেই বলেছিল যে তুমি ওকে অ্যাডপ্ট করো। এবার যেহেতু আমার বাড়িতে ওর আগেও একজন আমার বাড়িতে নিজের বাড়িতে 9 বছরের একজন মেম্বার ছিল, তো 24শে আগস্ট সদ্যই তাকে হারিয়েছি। তো যাই হোক, তো আমি যে না, এখন আর আমার ওই মাইন্ডসেট নেই, আমি নেবো না। কিংবা আমি আমাদের প্ল্যান ছিল যে হ্যাঁ একজনকে অ্যাডপ্ট করা, তবে সেটা পরে আমরা নিজেরা সবকিছু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘর বাড়ি থেকে শুরু করবো এবং নিজেরা একদম ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তারপর নেবো, যাতে ওদের যত্ন ত্রুটিতে কোনো রকম কোনো মানে যত্নতে কোনো ত্রুটি না থাকে। তো সেটাই এবার তারপরে আমি ব্যাপারটা ক্যাশ বলে আমি দীপকে না বলে দিয়েছি যে না, আমার বাড়ি থেকে তো রাজি হচ্ছে না, আমি নিতে পারবো না। দেন ও বলেছে ওকে ফাইন, তাহলে আমাকে অন্য কাউকে খুঁজতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি খুঁজো। এবার আমি যথারীতি আমি শুভদের বাড়িতে এসেছি। তখন কটা বাজে, 1 জানুয়ারির দিন লাইক 11টা কি 12টা বাজে। ঠিক আছে, এসেছি। আসার পর আমি শুভকে বললাম তো এটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বল। শুভ তখন ঘুম থেকে ওঠেনি, মানে বিছানা ছেড়ে ওঠেনি, তখন ঘুমাচ্ছি। তার আগে পিকনিক ছিল আমার, তার আগে হ্যাঁ 31st ওর হোল লাইফ পিকনিক ছিল, তো সেটা করে এসে ও 12টা অব্দি ঘুম দিচ্ছে টানা। দেন আমি কেউ সেরকম বলি যে দীপ আমাকে মেসেজ করেছে একটা গোল্ডেন রিট্রিভার এরকম অ্যাডপ্ট করতে হবে, তো আমি ওকে না বলে দিচ্ছি। ওকে, ও বলছে না কেন বলেছিস, 1 জানুয়ারির দিন একটা নতুন মেম্বার আসবে, এটা ভগবানেরই পাঠানো। ঠিক আছে হ্যাঁ বলে দে, নেবো, বলে তোকে নেবা। আমি বলছি যে তারপরে আমি ওকে বললাম দেখ শুভ, নেওয়া বললেই তো নেওয়া না, ওরা তো মুখে কথা বলতে পারে না, ওদেরকে যথেষ্ট মানে ওদেরকে বুঝতে হয় তোদের কি দরকার বা কি বলতে চাইছে কি বলতে চাইছে সবটাই। প্লাস হচ্ছে ওদের ওষুধ থেকে শুরু করে অনেক কিছুই আছে, তো তুই কি ভেবে বলছিস। সে বলেছে অত ভাবার দরকার নেই। উফ, যে অত ভাবার দরকার নেই। আজকে দিনে এসছে, আজকে দিনে লাগছে আজকে দিনে এসেছে মানে ভগবানের পাঠানো, ওকে রাখবো। ঠিক আছে, তারপরে আমি ফোন করে দীপকে তখন বললাম যে ঠিক আছে তাহলে কাউকে বলো না, শুভ রাজি হয়ে গেছে, তাহলে এই বাড়িতে রাখবো, আমাদের সাথেও থাকবে দুজনে। ওকে বললাম ওকে। দেন তারপরে ফোন করে কিউরিয়াসিটি যখন থেকে ফাইনাল করছি এবং বাড়িতেও বলেছি, বাড়িতেও সবাই রাজি, মানে এক কথাতেই রাজি। কেননা শুভদের ফ্যামিলি খুবই বেশি পেট লাভার, খুব ভালোবাসি। এবার যে বাড়ির সামনে যে সমস্ত স্ট্রিট ডগগুলো আছে প্রত্যেক দিন 3 বেলা করে খেতে দেয়। ঠিক আছে, তো ইভেন তাদের বাচ্চাগুলোকেও যথেষ্ট সামলে রাখে। 4-5টা সদস্য আছে, তারা আসে রোজ খেয়ে যায়। ইভেন তাদেরকে কিন্তু মানে যেমন তেমন করে ভাত দেয় না, মানে আমরা যা খাই ঠিক তাদেরকে ওভাবেই ট্রিট করা হয়। তো ওরা ভীষণই পেট লাভার। এবং তারপরে বাড়িতে বলি, সবাই রাজি হয়ে যায়। দেন দীপকে ফোন করে বলি যে ও মেল না ফিমেল। তো যখন বলি ফিমেল, সে বলছে ভগবানের পাঠানো কৃষ্ণ আমাদের বাড়িতে নারায়ণ মেল বললাম, মেল তো নারায়ণ। ঠিক আছে, না করিস না, মানে ওকে ফাইন। দেন তারপরে আস্তে আস্তে জানলাম যে ওর কত মাস বয়স, ঠিক আছে, ও কোথায় থাকে, সবটাই ডিটেলসে জানলাম। জানার পর আমরা শুভ বললো যে আমরা কিন্তু ওকে নিউ ইয়ারের দিনই বাড়িতে আনবো। দেন ওকে ফোন করি, বলি যে তুমি তাহলে, ও যাদের বাড়িতে ছিল বেসিক্যালি, ও যার কাছে ছিল প্রথমে সেটা হচ্ছে দীপের আর জামাইবাবুর ফ্রেন্ডের। ও আর কি ফ্রেন্ডের বাড়িতে থাকতো ছোট থেকে, মানে কি ওখানেই ও কি বলবো 1 মাস কাটিয়েছে, 8 মাস, ওর এখন 8 মাস বয়স, তো সেই 8 মাস ওখানেই কাটিয়েছে। দেন ওনারা নাকি চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে নিয়ে যেতে পারবেন না। এবার দীপের যে জামাইবাবু রয়েছেন, তো উনি 31st নাইটটা ওনার বাড়িতে রেখেছিলেন, বাট ওনার বাড়িতে একটা নিউবর্ন বেবি হওয়ায় দেখার কেউ নেই, তার জন্য আর কি উনিও রাখতে পারবেন না। এবং উনিও যেহেতু জব করেন, বাড়িতে কেউ থাকে না সারাদিন, ওর খাবার টাবার বা ওর সাথে খেলাধুলা করার মতো কেউই থাকবে না, ওই জন্য দীপ আর কি আমাকে বলেছিল। দেন আমরা ওদেরকে বলি যে হ্যাঁ আমরা আজকে নেবো। তো আমরা ফার্স্টে ঠিক করি যে ওকে বাই ট্রেন আনবো, বাট শুভ বলেছিল যে ও নতুন মানুষ দেখবে, ও কীভাবে কি রিয়াক্ট করবে বলা তো যায় না, ওকে বাই ট্রেন আনার দরকার নেই, আমরা একটা পার্সোনাল কার করেই যাই। দেন সেদিন গেছিল 1 জানুয়ারি, কোনো কার পাচ্ছিলাম না, সবাই পিকনিক নিয়েই মেতেছিল। দেন অনেক কষ্টে একটা কার করে, মানে অটো করে, অটো করে আমি ও যাই ব্যান্ডেল স্টেশনে যাই। তো সেখান থেকে দীপ আসে চুচুড়া এসে তারপরে ব্যান্ডেল স্টেশনে মিট করার পর ওর জিজুর বাড়িতে যাই, দীপের জামাইবাবুর বাড়িতে যাবে, তো আর কি ছিল একটা দিন, সেখান থেকে গিয়ে ওকে আমরা আনি। এবং ওর হেলথ কার্ড থেকে শুরু করে ওর যে দুটো ওষুধ খেত সমস্ত কিছু আমাদের দায়িত্ব, আমরা আনি অটোতে। খুব ভালোভাবে আমাদের সাথে এসেছিল, মানে এরকম প্রথম যে নতুন দেখেছে, মানে অমন কিছুই করছিল না। তো তারপরে বাড়িতে আনলাম, বাড়িতে আনার পর তো মানে সেই এই এখন যেটা দেখতে পাচ্ছ, এই কামড়ানোর টেন্ডেন্সিটা, অ্যাকচুয়ালি কামড়ানো না, ও খেলা করছে, তো এইটা প্রথম দিন অনেক বেশি ছিল।
ঠিক আছে অনেক বেশি, তারপরে আস্তে আস্তে আমাদের সাথে ইউজ টু হয়ে গেল। ও আজকে ধরো 22 তারিখ, ঠিক আছে, 22 দিন ও একদম আমাদের সাথে আছে, একদম ইউজ হয়ে গেল, লাফালাফি, মানে আমাদের সাথে মারামারি। ও জানি যে আমাদের কোন জায়গায় কোন জিনিসটা রাখতে হবে, ওর খাবার টাইমিংগুলো আমরাও মেনটেন করি একদম পুরো প্রপার, সেই টাইমে ও খাবার ইয়ে করে, তারপরে আমরা খাই যখন ও পাশে বসে থাকি চুপটি করে, ঠিক আছে। এই সমস্ত কিছু মানে এভাবেই ও আস্তে আস্তে আমাদের ফ্যামিলি মেম্বার্স এ পরিণত হয়েছে এবং সবাই ওকে খুবই ভালোবাসে, কিন্তু ও কাউকে ভালোবাসে না। তার কারণ হচ্ছে মানে ও ভীষণ মুডি, ভীষণ মুডি। একটু আগে আমি যখন রিং লাইটটা সেট করতে যাচ্ছিলাম, রিং লাইটের প্লাগটা নেবে বলে এমনভাবে জাম্প করলো, মানে আমি অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছিলাম, ইভেন পিছন থেকে আমাকে এমনভাবে এসে অ্যাটাক করলো, নিচে পড়ে গেলাম। নিচে পড়ে গিয়ে আমার হুডির যে টুপি আছে সেটাকে টেনে আমার পিছন কামড়ে, মানে পিছনের কোথায় কোথায় কামড়েছে বলে বলতে পারবো না, সেইগুলোকে কামড়ে ফুলিয়ে যাতা অবস্থা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, একটা সেপারেট ব্লগ বানিয়ে দিলাম যে কিভাবে ওকে পেয়েছি, কিভাবে ও এসছে, কবে ও এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কি যে করছো তোমরা, সাবস্ক্রাইবটা করো। অসম সব কিছু হয় এই চ্যানেলে। আমার সাথে খেলা করি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে।